আজকের যে ক্যারেক্টারটা আমি তৈরি করছি এই ক্যারেক্টারটা যদি আপনারা নিতে চান তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে অসময়ের ডাক যে ইউটিউব চ্যানেলটা আছে এই ইউটিউব চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করে দিতে হবে। 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলেই কিন্তু আমি আমার এই যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিব। চ্যানেলের নাম ও চ্যানেলের লিঙ্ক দেখুন আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলেই কিন্তু আপনারা এই ক্যারেক্টারটা কিন্তু পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই পর্বে আমরা দেখব আমাদের যে চোখের যে আই ব্লিংটা আছে অর্থাৎ চোখের যে পলক পড়ার যে অ্যানিমেশনটা আছে সেটা কিভাবে তৈরি করি। তো এইটা কিন্তু একদমই সহজ, আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখলে কিন্তু আপনারা এই যে চোখের যে আই ব্লিংটা আছে এটা কিন্তু আপনারা করতে পারবেন। চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা কিভাবে অ্যানিমেশনের জন্য প্রস্তুত করা হয়। তো আজকে আমরা দেখব যে আই অ্যানিমেশন। তো আই অ্যানিমেশন করার জন্য আমরা এই চোখটা আছে চোখটার উপরে আমরা কয়েকবার চাপ দেবো, যেহেতু আমরা গ্রুপ এবং গ্রাফিক্স করছিলাম সেই জন্য আমাদেরকে কয়েকবার চাপ দিয়ে এর ভিতরে ঢুকতে হবে, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত না এরকম হয়। তো এরকম যদি আসে তাহলে আপনারা একটু ভিতর থেকে বাইরে চলে আসবেন, ঠিক আছে, এই যে এইভাবে চলে আসবে। তো এখানে আপনি কি করবেন, এই আইটা কিন্তু আমরা গ্রুপ করছিলাম, তো গ্রুপ ভাঙার জন্য আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্রেক এ পার্ট এটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখবেন এই পাশে যে আপনি গ্রুপটা করছিলেন সেই গ্রুপটা কিন্তু এখান থেকে ভেঙে গেছে। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে চোখের দুই পাপড়ি, এই পাপড়ি দুইটাকে একসাথে নিয়ে একটা গ্রুপ তৈরি করা, প্লাস আমাদের হচ্ছে এই যে আই আছে এই আইটা আর এই আইটা, এই দুই পাশের আইকে আমরা প্রথমে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল এক্স দিয়ে দেখবো যে কোথাও কোনো অংশ বাকি আছে কি, তারপর কন্ট্রোল জেড দিব, দেওয়ার পর এটা আবার ফিরে আসবে। আসার পর আমরা এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে দিব। এই যে নাকটা আছে নাকটা নাকের মতো থাক, সমস্যা নাই। এখন আমাদের একটা কাজ করতে হবে, এইগুলাকে এইভাবে মার্ক করে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে আমরা লেফট বাটন চাপ দেবো, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডিস্ট্রিবিউট লেয়ার আছে, ডিস্ট্রিবিউট লেয়ারের উপর একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখবেন এখানে আমাদের যে প্রতিটা যে পার্ট আছে সেই পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে। এখানে চোখের পাপড়ি, চোখ এবং নাক এই তিনটাই কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে, তাই না? এখন আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে এই যে চোখটা আছে চোখটার উপরে আমরা আরেকটা লেয়ার তৈরি করবো। তো লেয়ার তৈরি করার জন্য আমরা এখানে দেখবেন যে নিউ লেয়ার বা একটা প্লাস আইকন আছে, এর উপর একটা চাপ দেবেন, দিলে দেখবেন একটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে। এখন এই লেয়ারটা তৈরি হয়ে গেলে আমাদের কাজ করতে হবে, এই যে চোখটা আছে প্রথমে এই চোখ তারপর এই চোখ। তো প্রথমে আমরা এই চোখের ভিতরে আমরা এই যে আমাদের স্ট্রোকটা আছে এই স্ট্রোকটা বরাবর আমাদের যে মাউসের যে পয়েন্টারটা আছে সেটা রাখবো। রাখার পর আমরা এখান থেকে চাপ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এইভাবে আমাদের বর্ডারটা, শুধুমাত্র বর্ডারটা সিলেক্ট হয়। তো এইভাবে যদি আমাদের সিলেক্ট হয়ে যায় তারপর আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটা হচ্ছে কপি করে নিব। নেওয়ার পর আমরা বাইরে কয়েকবার চাপ দিব যতক্ষণ পর্যন্ত না আমাদের এই লেয়ারটা আসে, ঠিক আছে। তো এটা আসার পর এখান থেকে এটা এই যে লেয়ারের যে প্রথম যে এখানে ফ্রেমটা আছে ফ্রেমটা আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখন আমরা কন্ট্রোল সি প্লাস ভি এটা চেপে দেবো, দিলে দেখবেন আপনার যেটা আপনি স্ট্রোকটা কপি করে নিয়ে আসছেন সেই স্ট্রোকটা হচ্ছে এটার উপরে আসছে, ঠিক আছে, এই লেয়ারে আসছে। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন সবকটা আমি এখান থেকে বন্ধ করে দিয়ে আমি যদি এটাই করি, দেখেন এই লেয়ারে, শুধুমাত্র এই লেয়ারে, এই যে এই লেয়ারে আমাদের যে চোখের যে স্ট্রোকটা আমরা কপি করে নিয়ে আসছিলাম সেটা চলে আসছে। তো সেম এখন আমাদের কাজ হচ্ছে এই পাশের এই চোখটা। তো আমরা সেম এখানে আমরা কয়েকবার চাপ দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমাদের স্ট্রোকটা মার্ক হয়। তারপরে আমরা এখান থেকে কন্ট্রোল সি, তারপরে আমরা একটু পাশে যে কোনো এক সাইডে যে আপনার ইচ্ছা মতন আপনি চাপ দিয়ে এই যে এরকম যে এখানে আপনি করছিলেন সেই বরাবর চলে আসবেন। আসার পর আবার এই যে প্রথম লেয়ার, ঠিক আছে, প্রথম লেয়ারে এটা কন্ট্রোল প্লাস ভি দিয়ে দিবেন, দিলে দেখবেন এখানে আপনার স্ট্রোকটা চলে আসছে। যে স্ট্রোকটা কিন্তু চলে আসছে, এই পাশের স্ট্রোক এটা, এই পাশের স্ট্রোক এটা। এখন আমাদের যে চোখটা বুঝে এই বুঝার অ্যানিমেশনটা করবো। তো এর আমরা এখানে প্রথমে কিছু ফ্রেম নিয়ে নিব, 90 ফ্রেম পর্যন্ত আমরা এখানে প্রথমে নিই। আমাদের যে চোখের যে এই পাপড়িটা আছে এই পাপড়িটা একটু আমরা উপরে দিয়ে দিব, কারণ এই চোখের পাপড়িটা একটু নিচে আসবে। এখন চোখের পাপড়ির এখানে দেখেন একটু সুচালো হয়ে আছে, এই যে এখানে দেখুন সুচালো হয়েছে, এই পাশেও সেম সুচালো হয়ে আছে। তো এটাকে প্রথমে আমাদেরকে এটা একদম আপনার গোল করে দিতে হবে। তো গোল করার জন্য দুইটাকে মার্ক করে নিব। নেওয়ার পর এখানে দেখেন এখানে রাউন্ড ক্যাপ আছে, ঠিক আছে, এখানে রাউন্ড ক্যাপ আছে, এখান থেকে আমি রাউন্ড ক্যাপ এটাতে দিয়ে দিব এবং এই পাশে এসে আমি এটা দিয়ে দিব, এই যে এটা এখানের মাঝখানেরটা এবং এখানের এটা দিলে আমার যে চোখের যে মনির যে কার্ভ যে অংশটা ছিল সেটা কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে চোখের পাপড়িটা আছে এটা আমরা একদম উপরেতে দিব, ঠিক আছে, এটা উপরে, তারপর আমাদের চোখ থাকবে, তার উপরে থাকবে আমাদের চোখের যে অ্যানিমেশন করবো সেটা, দেন আমাদের এখানে নাকটা থাকবে। এখন আমরা কি করব, এখন আমরা একটু এদিকে চলে আসবো, কয়েক ফ্রেম আসার পর ধরুন 20 ফ্রেম বা 25 ফ্রেম আপনারা আসবেন, আসার পর এভাবে মার্ক করবেন, উপর থেকে নিচ পর্যন্ত মার্ক করে আপনার কিবোর্ডের F6 আছে F6 প্রেস করে দিবেন। F6 প্রেস করার পর আপনারা কি করবেন, আপনাদের যে স্ট্রোক
স্ট্রোকটা আপনি নিয়েছিলেন কপি করে, সেই স্ট্রোকটা কোন লেয়ারে আছে? স্ট্রোক লেয়ারটা আছে দেখেন আপনার হচ্ছে লেয়ার 5 এ। এই যে লেয়ার 5টা আছে, এই লেয়ার 5টা যেন আমার মনে থাকে সেজন্য আমি এখান থেকে এই যে লাইনের যে রংটা আছে এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব, দিলে আসলে আমার যে লেয়ার 5 কোনটা সেটা সবসময় এইভাবে মার্ক হয়ে থাকবে। ওকে, তো এখন আমরা কি করব, এই যে বরাবর আসবো, আসার পর থেকে একটা লাইন টুল নিব। ঠিক আছে, এই যে লাইন টুল আছে, লাইন টুল নিব, নেয়ার পর আমরা এই সোজা একদম দাগ টেনে দিতে পারি। দেওয়ার পর আমরা এখান থেকে এই চোখের যে বাইরের যে অংশটা আছে এটা সিলেক্ট করবো, এই পাশে সিলেক্ট করবো, এই পাশে সিলেক্ট করবো। করার পর এটাকে আমরা একটু কার্ভ করে দিব, সেম এটাকেও আমরা একটু কার্ভ করে দিব। দেওয়ার পর আমরা চোখের যে রংটা চাচ্ছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে, বা আপনারা যদি একদম গায়ের রংটাও চান সেক্ষেত্রে আপনারা বাইরে চলে আসবেন, আসলে আমরা রংটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা ভি চাপ দিয়ে আমাদের যে চোখটা আছে সেই চোখটার ভিতরে চলে যাব, যাওয়ার পর এখানে চলে আসবো যেখানে আমরা F6 নিয়েছিলাম এবং আমাদের এই কাজটা করেছিলাম। ঠিক আছে, এই যে কাজটা আছে এই কাজটা করছিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এখানে আমরা রংটা নিব। তো রংটা নেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বালতির আইকন আছে, এটা বা আপনার কিবোর্ডে থাকা কেটা আপনি চাপ দিলে আপনার যে রঙের যে বালতিটা আছে সেটা চলে আসবে। আসার পর আপনি এখানের যে বাকি যে নিচের লেয়ারটা আছে এই দুইটাকে লক করে নেবেন, আপনি এটা মার্ক করে নেবেন। পর আপনি এখান থেকে কেতে চাপ দিয়ে এবার আপনার যে রংটা আছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে চোখের যে অতিরিক্ত স্ট্রোক, এই স্ট্রোকটা আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। সেম আর একটু চলে আসবেন 10 ফ্রেম বা 5 ফ্রেম আপনার মতো ইচ্ছা মতো। আসার পর আবার একটা F6 দিবেন। দেওয়ার পর আপনার হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট আবার রাখবেন, রাখার পর এখান থেকে আবার একটা লাইন লেয়ার টেনে দিবেন। দেওয়ার পর ভি চাপ দিবেন কিবোর্ডে, দেওয়ার পর এই পাশ থেকে এটা ডিলিট করে দেবেন, এই পাশটা ডিলিট করে দেবেন, এই পাশটা ডিলিট করে দেবেন। দিয়ে এটা হালকা কার্ভ করে এরকম নিয়ে আসবেন, এটাও হালকা কার্ভ করে এরকম নিয়ে আসবেন। ঠিক আছে, নিয়ে আসার পর এখান থেকে আপনি রংটা দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে অতিরিক্ত যে অংশটা আছে এটা আপনি ডিলিট করে দিবেন। দেওয়ার পর আবার আপনি একটু চলে আসবেন, আসার পর এখান থেকে আবার আপনি একটা লাইন টুল নিয়ে এই যে এই দাগ বরাবর এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে এটা সিলেক্ট করা লাগবে, তারপরে এটা দেন আমরা এইভাবে, দেন এখান থেকে এটা ডিলিট করে দেব, এটা ডিলিট করে দেব, এটা ডিলিট করে দেব, দিয়ে আমরা এভাবে রংটা নিয়ে আসবো, সেম এভাবে নিয়ে আসবো। এখন আমাদের যে রংটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখান থেকে যে স্টকটা নিয়েছিলাম সেই স্টকটা ডিলিট করে দিব। তো এখন দেখেন আমাদের যে আমি যদি এখানে দেখাই চোখ বোঝার যে অ্যানিমেশনটা এটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন চোখটা বোঝার পর আমরা তো খুলে সেই খোলাটা এখানে দেখাইতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এই যে ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলোর মাঝ থেকে আমরা কিছু ফ্রেম ডিলিট করে দিব এখান থেকে এইভাবে। এখন ফ্রেম ডিলিট করার জন্য শিফট প্লাস F5 চাপ দিলে আপনার যে ফ্রেমটা আছে ভিতরে যে ফ্রেমগুলো সেগুলো আপনার ডিলিট হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, তো এখানে আমাদের চোখটা বন্ধ হয়, তারপর এখান থেকে মনে করেন আমার চোখটা খুলবে। ওকে, এখানে আমি হচ্ছে F6 দিব, দেওয়ার পর আমি এইগুলাকে একদম এখান থেকে সরি এই পাশ থেকে আমি এটা হচ্ছে মার্ক করে নেব। একদম এখান থেকে এই পর্যন্ত আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনার কিবোর্ডে যে অল্টা বাটন আছে অল্টা বাটনটা চেপে ধরে এনে এখানে আপনি ছেড়ে দিবেন। ঠিক আছে, এখানে ছেড়ে দিবেন। দেওয়ার পর আপনি কাজ করতে পারেন, এই ফ্রেমগুলোকে মার্ক করবেন যেটা আপনি কপি করে নিয়ে আসছেন। দেন আপনি লেফট বাটন চাপ দিবেন, লেফট বাটন চাপ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রিভার্স ফ্রেমস। ঠিক আছে, এরপরে আপনি একটা ক্লিক করে দেবেন, দিলে দেখবেন আপনার যে এই পাশে তো সোজা অ্যানিমেশন হচ্ছে আর এই পাশ থেকে আপনার রিভার্স দিলে এটা উল্টো হবে। তো এখান থেকে আমাদের এই যে এটা এখান থেকে পুরোটা আমরা মার্ক করে নিয়ে শিফট প্লাস 5 এটা চেপে দিব, দিলে আমাদের যেটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। দেন আমাদের চোখটা চাচ্ছে একটু দ্রুত খুলতে, তো আমরা আর দুইটা কি ফ্রেম এখান থেকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা 5 ফ্রেম এখানে 5 সেকেন্ড পর্যন্ত আমাদের যে চোখের অ্যানিমেশন আছে 5 সেকেন্ড পর পর আমাদের চোখটা অ্যানিমেশন হবে। এখন যদি আমি এ করি, এই যে চোখ এখান থেকে বন্ধ হয়েছে, এখান থেকে চোখ খুলছে। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা আর একটা কাজ মিস করেছি, সেটা হচ্ছে আমাদের এই পাপড়ি। এই পাপড়িটা আমাদের এই যে চোখ যখন বন্ধ হয় তখন কি হয়, নিচে চলে আসে, তাই না? তো আপনারা এই যে আমি কিন্তু সব কয়টা এইভাবে মার্ক করে নিয়েছি। এখন আমি এটাকে আপনি পুরোটা মার্ক করে আপনার F6 দিবেন, প্রেস করবেন, করলে দেখবেন উপরে যে কি ফ্রেমটা আছে সেটা ডিলিট হয়ে যাবে। তো এখন আপনি এটাকে সিলেক্ট করবেন, করে F6 এখানে একটা দিবেন, আর একদম এই যে শেষের যে ফ্রেমটা আছে এই শেষের ফ্রেমে এসে একটা F6 দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে প্রথম যে ফ্রেমটা আছে এখানে আপনি নিয়েছিলেন সেই ফ্রেমটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে এটা এই যে চোখের পাপড়িটা সিলেক্ট করে 1 2 3 দেন আপনি এখানে চলে আসবেন, একটা F6 দিবেন,
1 2, দেন আপনি এখানে আসবেন, একটা F6 দিবেন 1 2, তারপরে এখানে আপনি একটা F6 দিবেন, দেওয়ার পর এখানে 1 2 এখানে দিবেন, এটা দিবেন এখানে, দেন এখানে একটা F6 দিবেন, দেওয়ার পর 1 2, তারপর শেষে আপনার কিছু দেওয়া লাগবে না। শেষে যেহেতু আপনি একটা দিয়েছেন তাহলে একদম পূর্বের অবস্থায় চলে যায়। এখন যদি আমি প্লে করে দেখেন, এখন যদি আমি আরেকটু বড় করে প্লে করি তাহলে বুঝতে পারবেন। এখান থেকে আমি এবার দেখেন, তো দেখতে পাচ্ছেন আমাদের যে চোখের যে আই ব্লিংটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমরা পরবর্তী পর্বে দেখব যে কিভাবে আমাদের যে ফেসটা আছে এই ফেসে আপনার যে এংরি মুড আছে সেই এংরি মুড কিভাবে করে, আপনার দুঃখের মুড কিভাবে করে, বা অনেক কিছু অনেক সময় যে ভাবে বা চিন্তা করে বা শয়তানি করে, সেই শয়তানির মতো যে ফেসটা আসে আসলে সেটা কিভাবে করে এটা আমরা পরবর্তী পর্বে আমরা দেখব। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।